আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের 34 পৃষ্ঠার সি এর উত্তরটা নিয়ে আলোচনা করব। এটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। এই যে এরকম ভাবে প্রথমে ইংরেজি লাইনটা দিয়ে তারপর এটার অনুবাদ এবং নিচে ইংরেজিটুকু আমরা উচ্চারণও দিয়ে দিব। আমাদের আগের ভিডিওটিতে মোহনা কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম মোহনা। এখানে দেখো বলছে ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো তুমি ফিল করো। এরপর এই যে এইখান থেকে ফ্রম দ্য লিস্ট বিলো, এই যে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে পাঁচটা, ওই পাঁচটা থেকে এই খালি ঘরগুলোতে বসাইতে বলা হয়েছে। তো প্রথমে চলো আমরা দেখে নিই এক নাম্বার কী দেওয়া আছে। এক নাম্বারটা হলো দ্য টার্ম, এখানে খালি ঘর ছিল, এখানে হবে লস্ট জেনারেশন, রেফার্স টু দ্য জেনারেশন এফেক্টেড বাই দ্য আফটারম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন। অর্থাৎ লস্ট জেনারেশন শব্দটি প্রথম বিশ্বযুদ্ধ এবং মহামন্দার পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত প্রজন্মকে বোঝায়। 2 নাম্বার, জেন জি ইজ দ্য ফার্স্ট জেনারেশন টু গ্রো আপ এন্টায়ারলি ইন দ্য ডিজিটাল এজ। জেন জি হলো প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণরূপে ডিজিটাল যুগে বেড়ে উঠেছে। 3 নাম্বার, দ্য 2018 রোড সেফটি প্রোটেস্ট মার্কড আ শিফট ইন পলিটিক্যাল অ্যাওয়ারনেস ফর জেন জি অর জেনারেশন জি। এখানে যে খালিঘর ছিল এখানে হবে পলিটিক্যাল। এখানে এটার অর্থটা হলো 2018 সালের সড়ক নিরাপত্তা প্রতিবাদ জেন জি বা জেনারেশন জি এর রাজনৈতিক সচেতনতায় পরিবর্তন এনেছে। 4 নম্বরটা, দ্য জুলাই আপরাইজিং অফ 2024 কল্ড ফর নিউ মেথডস টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস অফ টুডেজ ডিজিটাল ওয়ার্ল্ড। 2024 সালের জুলাই বিদ্রোহ আজকের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন পদ্ধতির আহ্বান জানিয়েছে। তাহলে 4-এর যে উত্তরটা সেটা হলো ডিজিটাল। এরপর 5 নম্বর, জেন জি এক্সপিরিয়েন্সেস আ প্যারাডক্স অফ বিং বোথ হাইপার কানেক্টেড ইয়েট অফেন। এখানে অফেনের পর আইসোলেশন হওয়ার কথা ছিল, কারণ তোমাদের টেক্সটে আইসোলেশনই দেওয়া, কিন্তু এইখানে দেখো আমাদেরকে আইসোলেশন কোনো অপশন দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে কানেক্টেড। এই কারণে আমাদের বাধ্য হয়ে এখানে কানেক্টেড দিতে হয়েছে, তাই আমরা এখানে কানেক্টেডই দিলাম। যেহেতু তারা প্রশ্নের মধ্যেই এখানে ভুল দিছে, তাই তোমরা এখানে কানেক্টেড দিলে তোমাদের উত্তরটা সঠিক ধরা হবে। কিন্তু এখানে নিয়ম অনুযায়ী যেটা টেক্সটে আমরা পড়ে এসেছি সেখানে ওই অনুযায়ী এখানে আইসোলেশন হওয়ার কথা ছিল। আমি বানানটা একটু লিখে দিচ্ছি, আইসোলেশন এটা হওয়ার দরকার ছিল, কিন্তু তারা কানেক্টেড লিখে দিছে যেহেতু, তাই আমরা এটাই দিলাম যে জেন জি অতি সংযুক্ত তবুও প্রায়শই সংযুক্ত হওয়ার একটি প্যারাডক্সের অভিজ্ঞতা লাভ করে, কিন্তু এখানে সংযুক্তের জায়গায় আইসোলেশন হলে ওইটা হতো যে বিচ্ছিন্ন। আমি লিখে দিচ্ছি বিচ্ছিন্ন হওয়ার একটি প্যারাডক্সের অভিজ্ঞতা তারা লাভ করে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যেই লেসনটা আছে, লেসন 4 হুজ চাইল্ড ইজ দিস, এটার অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।